হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ। আমি পিঙ্কি। আমার ব্লগে তোমাদেরকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর আমি পিঙ্কি, আমার ব্লগে তোমাদেরকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর আমি ছোট্ট শহর থেকে, ছোট্ট গ্রাম থেকে আমি ভিডিও বানাই। আমার ব্লগটা তোমাদেরকে কীরকম লাগে জানাই কমেন্টে বন্ধুরা। আশা করি খুব ভালো লাগবে। কন্টিনিউ স্কিপ না করে দেখবে বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো। তো ঘুম থেকে উঠে দেখো ব্লগটা স্টার্ট করেছে, আর বাজে ঘড়ি কাটা বাজে 6:30। ঘুম থেকে উঠে সকালে ব্লগটা স্টার্ট করেছি সবার আগে। তো তোমাদের সঙ্গে তো কথাটা বলতে একদমই ভালো লাগে না। তো দেখো কাপড় টেনে এনেছি, কালকে তো খুব বৃষ্টি হয়েছে, তাই ভাবলাম দেখো কাদা হয়ে গেছে, টাটা কাদা হয়ে গেছে, কাদা হয়ে গেছে। আর কাপড় টাপড় টেকলা রেখেছি সেনার পাপা। তো এখানে দেখো, আর অ্যাকচুয়ালি কি জানো, দেখতে রাখছি বাইরে দেখো, মানে এটা বাসা বাইকগুলা তারপরে এগুলো করতেছে। আজকে স্কুলে যাইনি, সেখানে স্কুলে যেতে পারিনি। দিনটা খুব খারাপ ছিল, আসলটা বেশি ভালো না, বেশ একটা ভালো না, তাই গিয়ে যাইনি আজকে। এটা বাড়িতে বসে বাইরে করে রেখে দিচ্ছি, তখন ধুয়ে নিব রাত্রে। দেখো ওখানে একটু বেশি ধুয়ে যাবো, রান্না করবো। ঘুম থেকে তো সবার আগে রান্না বান্না করতে লাগে, তো রান্না কমপ্লিট করে তো সব কিছু করা লাগে। তো দেখো আমার সবার আগে ঘুম থেকে করে রান্না করতে লাগে। আজকে তো মনে করো মানে কয়েকটা দিন ধরে মনে করো বাড়িতে আসে দিকে, তাই একটু মানে তাড়াতাড়ি করতে লাগে। তো ঘুম থেকে তাদের সাথে রান্না করতে লাগে। আমার বাসি দিকে আমি সারা দিন আসি, আর এমনিতে বাসি কাম করে থাকে, আর সবার আগে রান্না করতে লাগে। তোমার দাদা বাড়িতে সকালে বেরিয়ে যায়, তো তাড়াতাড়ি করতে লাগে। তো দেখো এখানে তোমাদের দাদাকে ঘুম থেকে উঠে দাঁড়িয়ে রয়েছে এখানে, আর ঘুম থেকে ব্রাশ নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে আমার রুমে। তো দেখো আমি একটু বাসনটা ধুয়ে নিলাম, যাবো ঘরে গিয়ে একটু গোছ গাছ করে নেবো। তো বাসন টাসনে টামাইটা মেলাম। তো ঘরের কাজ টাজ মোটামুটি কমপ্লিট হয়েছে, সকালে কাজটা রান্না বসাবো চাটা খায়। আর অ্যাকচুয়ালি কি জানো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এরকম হয়েছে, আর আমার খুবই ভালো লাগে যে সারাদিন মনে হয় তোমাদের সঙ্গে কথা বলবো, বুক করি সারাদিন। একটা কাজ মানুষ প্রতিদিন যদি একটা কাজ নিয়ে সারাদিন করে দেখে, মানে এটা যদি না করো একদমই ভালো লাগে না। ওটাও আর কি তোমাদের সঙ্গে ওটাই হয়েছে আমার। ঘরটা একটু ঝাড় দিয়ে নিব, আর বাসি ঘরটা একটু ঝাড়টা দিয়ে আর উনানটা নেপে নেবো। আর উনানটা তো না নেপলে আমি তো জাল ধরাতে পারি না, আর বাসি উনান তো জাল ধরানো ভালো না, তোমরা তো জানোই। তোমাদেরকে আর কি বলবো। তো চুলাটা লেপা এখন জাল ধরাবো, রান্না বসাবো। তো রান্না করে তারপরে বাকি কাজটা করে নেবো সবার আগে। কিছু ঘুম থেকে দেখো তো বাসি কাজটাও সারতে পারি না, অনেক সময় রান্না বসার লাগে সবার আগে। সারাদিন মনে হয় একটা দিন মনে করো সকালে রান্না করে নিলে, এমনিতে সকালে রান্না করে নিলে এমনিতে মনে হয় সারা বেলাটা এমনিতে যায় না, খুব কষ্ট হয় বেলাটা। তো চুলাগুলি ওখানে লেপা। তো দেখো আজকে মাটি দিলাম, তো ভাবলাম আজকে মাটি দিয়ে ঠিক করুম, পরে ঠিক করুম। তো ওখানে এমনিতেই চুলাটা একটু লেপ পালাই, তো জানি দল যখন ধরাবো সকালে, চুলাটা ভেঙে রয়েছে। তো দেখো ঈশান আর আমি মিলে এখানে সকালে টিফিন খাচ্ছি। তো রুটি আর চা। তো সকালে টিফিন খাওয়া হবে, তারপর রান্না বসাবো, রান্না করে চলে যাব। তো সকালে রান্নাটা করে নিতে মনে করো অনেকটা বেলা, মানে খুব কাজ তাড়াতাড়ি হেঁটায় নেই, তাড়াতাড়ি হয়ে যায়। আর সকালে রান্নাটাও তাড়াতাড়ি রান্না করে অনেকটা বেলা চলে যায়। আর অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 7:30টার মতো বেজে গিয়েছে। তো রান্না এখনো বসাইনি, বসাবো।
তো বন্ধুরা রান্নাটা করে দেখো এখন দোকানে যাবো, দোকান থেকে একটু পেঁয়াজ টেস্ট রান্না করবো, মানে রান্না করার জন্য আনবো আর কি। তো ঘরে নাই পেঁয়াজ টেস্ট, তো একটু যাবো দোকানে, দোকান থেকে আসে রান্না বসাবো, টুকটাক সাথে আনবো। বন্ধুরা আজকে রান্না করবো কি জানো, আর আজকে হচ্ছে কচ্চার মাংস। আর এটা তো মাসাল্লাহ মানে মাংস মানে যা যা রান্না করে মাংস দিয়ে তা দিয়ে আমি রান্না করতেছি। আর দেখো সব দিয়েছি, জিরা দিনে, আদা বাটা, মরিচ বাটা, লবণ টবণ, হলুদ করে সব দিয়েছি। আর এখন মেখে এখন বসাবো। দেখো কেমনে মাখতেছি। কচ্চার মাংস তোমরা জানো, কমেন্টে জানাও কে কে করতে হবে কচ্চার মাংস ভালো পাকে, আর কে কে খাইছে আমাকে জানাইও। আমি তো খুবই ফেভারিট কচ্চার মাংস, তো আমার কাছে একদমই ফেভারিট মানে কি বলবো। কালকে তোমাদের দাদা ভাই খেতে থেকে তৈরি আনলো, দেখাবো তোমাদেরকে আজকে রান্নাটা করে কীভাবে রান্না করি কচ্চার মাংস। তো দেখো তেল দিয়ে দিচ্ছি, প্রথমে তেজপাতা দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিব জল দিব। ঢাকনা দিয়ে দিচ্ছি, এটা সিদ্ধ হবে, তোমাদেরকে দেখাবো কবারটা জায়গা কিরকম হয়েছে। দোয়ালা জল দাও, দোয়ালা। দেখো বন্ধুরা কচ্চার মাংস মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর দেখো তোমরা কমেন্টে জানাও কিরকম হয়েছে। আমি জানি না, আমি মানে কচ্চার মাংস মানে মাংস যেরকমভাবে রান্না করি আমি এরকমভাবে রান্না করি, তোমরা কীরকমভাবে রান্না করো আমি জানি না, প্লিজ কমেন্টে জানাই। আর কচ্চার মাংস না, কচ্চাটা না একটু ছোটো ছোটো আর কি, একটু বড়ো বড়ো না, বড়ো বড়ো খেয়ে তো খুবই টেস্টি হয়, হেভি মানে বড়ো বড়ো থাকবো, ভালো লাগে খেতে। তোমাদেরকে একটা দেখাই, দেখো একটু ছোটো ছোটো। আর এই তোমাদের দাদা ভাই মানে কয়েকটা পাইছে মানে রয়ে বাড়িতে পিছনের জন্য এটা খুব ভালো লাগে। দেখো কচ্চার মাংস প্রায় হয়ে গেছে, নামাইলাম। তো দেখো তোমাদের দাদা ভাই এখানে পাতুরি রান্না করবে। তো পাতুরি দেখো চুলাতে রান্না করতেছে, আমি এটা পারি না। দেখো গিট্টু বিট্টু দিয়ে কি করে কিনা, তো পাতুরি রান্না করে তোমাদেরকে দেখাবো। আমি না, তোমার দাদা ভাই দেখো পাতুরি অলরেডি হয়ে গেছে গা, আর নামাই লেগেছে। দেখো কীরকম হয়েছে তোমরা দেখে নাও, আমি কিন্তু পারি না এগুলো পাতা পাতা দিয়ে। দেখো খুব সুন্দরই হয়েছে, আর তোমাদেরকে খেয়ে একটু টেস্ট করতে মানে